এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই সরকারকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ব্যর্থ করে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া খুনি হাসিনা এবং হাসিনার দোসর জাতীয় পার্টি সহ বিভিন্ন সময়ে আনসার লীগ, সনাতন লীগ, অটো লীগ এবং সেনা লীগ, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী লীগের এই গুন্ডা বাহিনী বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা এই প্রেস ক্লাব, সচিবালয় সহ এই সমস্ত এলাকাতে যে সমস্ত পুলিশ ভাইরা, যে সমস্ত গোয়েন্দা সংস্থার বন্ধুরা দায়িত্ব পালন করেন, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় আপনাদের যদি মনে কোনো কষ্ট থাকে, চাকরি থেকে সরে যান। যাদের এই ফাঁসিবাদের বিরুদ্ধে অবস্থান আছে তাদেরকে এখানে দায়িত্ব পালন করার সুযোগ দিন। কারণ আমরা দেখেছি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলার মতো স্পর্ধা দেখায় এবং এই সরকারের বিরুদ্ধে কথা বলার মতো স্পর্ধা দেখায়, তাদেরকে তাদের সমস্ত ষড়যন্ত্রকে ধর্ষণ করে যেতে হবে। বন্ধুরা, আজকে আমরা দেখেছি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন দাবি দেওয়ার মহড়া শুরু হয়েছে। কোথায় ছিল এরা? এই 15 বছর 17 বছর তারা হাসিনার কাছে কেন দাবি জানায়নি? আজকে এই দাবি কেন এই 3 মাসের 6 মাসের সরকারের কাছে তারা দাবি জানাবে? বিএনপি ক্ষমতায় আসবে, আগামী দিনে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসবে, তারা তাদের সমস্ত সমস্যার সমাধান করবে। বন্ধুরা, আমি আর দু একটি কথা বলে শেষ করব। চিন্ময় তিনি নাকি প্রভু। আমি জানতাম প্রভুকে তো দেখা যায় না, এবার কোন প্রভু? এ প্রভু নাকি গ্রেফতার হয়েছে। তো প্রভু সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। তার কয়েকটা ভিডিও আমি দেখেছি। একটা ভিডিও হচ্ছে গাড়ির ভিতরে তিনি হরেন টিপতেছেন, এবার কেমন প্রভু? আরেকটা দেখলাম ছোট ছোট বাচ্চারা, তারা অভিযোগ করেছে তিনি নাকি তাদেরকে বলৎকার করেছে। আমরা মনে আছে মাওলানা মামুনুল হককে তার স্ত্রী সহ গ্রেফতার করে তাকে যেভাবে নিপীড়ন করা হয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজায় আঘাত করা হয়েছিল, সেদিন কিন্তু আমরা নিশ্চুপ ছিলাম। বন্ধুরা, আমরা দেখেছি বাবু বৈশ্বর চন্দ্র রায়কে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, সেদিন সনাতনীরা কোথায় ছিল? যেদিন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেদিন সনাতনীরা কোথায় ছিল? যেদিন এই যে সাইদি সাহেবের মামলার একজন সাক্ষী, তাকে আদালতের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে তাকে ভারতে গুম করা হয়েছিল, তখন এই সনাতন ভাইরা কোথায় ছিলেন? আজকে বলতে চাই, আজকে ভারতে আরএসএস আর বাংলাদেশে হচ্ছে ইসকন। কথা পরিষ্কার, কোন আরএসএস এর কার্যক্রম বাংলাদেশে হতে দেব না আমরা। প্রয়োজনে আমরা আবারও 5 তারিখের মতো বাংলাদেশে আবার প্রেক্ষাপট সৃষ্টি হবে। বন্ধুরা, আজকে আমরা এই সনাতনী ভাইদের বলতে চাই, আপনারা মহারামে আছেন, মহারামে আছেন বাংলাদেশে। আমরা পাহারা দিই মন্দির, আর আপনারা পূজা পালন করেন। আমাদের হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে দাড়ি ধরে বোরকা টেনে তারপরে নিপীড়ন করা হয়েছে আওয়ামী লীগের সময়ে। আমরা কিন্তু ভারতের যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে তা নিয়ে কিন্তু আমরা বেশি কথা বলি না, আমরা চাই না। তবে গতকালকে এই কলকাতাতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে ডাক্তার মোহাম্মদ ইউনূসের যারা ছবিতে অগ্নিসংযোগ করেছে, যারা জাতীয় শত্রু, যারা বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করেছে, তারা বাংলাদেশের দুশ্মন। এই দুশ্মনদের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে, গণজাগরণ সৃষ্টি করতে হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের তারেক রহমান ফিরে না আসবে।